দাদা, আস্তে করো, ব্যথা পাচ্ছি, ফেটে যাবে তো। বোন, জোরে জোরে করলে মজা পাবি। আরেকটু বোন, তারপর আমার থেকে পানি বেরোবে। দাদা, তোমার 12 ইঞ্চি, অনেক মোটা, আমার গুধের মধ্যে ঢুকালে আমার ফেটে যাবে, তাড়াতাড়ি করো দাদা। আমি অনামিকা। আমার জীবনটা ছিল সময়ের সঙ্গে দৌড়ানো এক ক্লান্ত গল্প। সকাল থেকে রাত, কাজ, মানুষ, দায়িত্ব সব ছিল, শুধু নিজের জন্য সময় ছিল না। ভালোবাসা তখন আমার কাছে বিলাসিতা মনে হতো। একদিন ট্রেন জার্নিতে জানালার পাশে বসেছিলাম। হঠাৎ ট্রেন থামল, আর ঠিক তখনই একজন অচেনা মানুষ আমার পাশের সিটে এসে বসল। তার চোখে ছিল অদ্ভুত এক স্থিরতা। আমরা কেউ কথা বলিনি, তবু অকারণ শান্তি লাগছিল। জানালার বাইরে বৃষ্টি পড়ছিল, আর আমার ভেতরে যেন কিছু একটা নড়ে উঠছিল। আমি তখনও বুঝিনি এই নীরব যাত্রায় আমার জীবনের সবচেয়ে শব্দময়। ট্রেন আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর সে নিজেই কথা বলল, খুব সাধারণ কথা, গন্তব্য, কাজ, ক্লান্তি, কিন্তু তার কণ্ঠে ছিল আন্তরিকতা। আমি নিজের অজান্তেই খুলে কথা বলতে লাগলাম। সে মন দিয়ে শুনছিল, মাঝে মধ্যে হালকা হাসছিল। সেই হাসিতে কোনো কৌশল ছিল না। যাত্রা শেষ হওয়ার আগে সে বলল, এই নীরবতাটা সুন্দর ছিল। কথাটা আমার বুকের ভেতর গেঁথে গেল। নাম্বার বিনিময় করলাম না, কোনো প্রতিশ্রুতিও না, তবু বিদায়ের সময় মনে হল কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল। আমি বাড়ি ফিরেও জানালার কাছে বৃষ্টির ফোঁটা দেখছিলাম আর ভাবছিলাম। কয়েকদিন পর হঠাৎ তার মেসেজ এলো। আমি অবাক হইনি, যেন অপেক্ষাই করছিলাম। কথাবার্তা শুরু হলো ধীরে। সে কখনো বেশি প্রশ্ন করত না, কখনো বরবট কথা বলত না। আমার দিনের ছোট ছোট ঘটনা শুনত। আমি বুঝতে পারছিলাম এই মানুষটা আমাকে ঠিক করতে চায় না, শুধু জানতে চায়। আমরা রাত জেগে কথা বলতাম, আবার কখনো দিনের পর দিন ব্যস্ত থাকতাম, তবু কোথাও চাপ ছিল না। আমি নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিলাম। আমি আবার হালকা হতে শিখছি। দীর্ঘদিন পর কেউ আমার নীরবতার ভাষা বুঝছিল। একদিন সে বলল, চলো আবার ট্রেনে বসি। কথাটা শুনে আমার চোখ ভিজে গেল। আমরা আবার সেই একই রুটে গেলাম। এবার বৃষ্টি ছিল না, তবু অনুভূতি একই। আমরা পাশাপাশি বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। সে হঠাৎ বলল, ভালোবাসা আমার কাছে নিরাপত্তা। কথাটা গভীর ছিল। আমি বুঝলাম তার প্রেমের সংজ্ঞা আমার সঙ্গে মিলে যাচ্ছে। সেদিন কোনো স্পর্শ ছিল না, ছিল গভীর বোঝাপড়া। ট্রেন থামার সময় মনে হল আমি আর আগের অনামিকা নই। আমি এখন কাউকে অপেক্ষা করতে দিচ্ছি। আমার জীবনের সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক স্পষ্ট হতে লাগল। সে কখনো আমাকে তাড়াহুড়ো করেনি, বলেছিল, তুমি প্রস্তুত হলেই বলবে। এই স্বাধীনতাই আমাকে সবচেয়ে বেশি কাছে টেনেছিল। আমি নিজের ভয়গুলো তার সঙ্গে ভাগ করলাম, ভাঙা বিশ্বাস, একাকিত্ব। সে মন দিয়ে শুনল, কোনো সমাধান না দিয়ে পাশে থাকল। আমি বুঝলাম ভালোবাসা মানে কাউকে সারিয়ে তোলা নয়, কাউকে তার যন্ত্রণা নিয়ে বাঁচতে দেওয়া। এই উপলব্ধি আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। এক রাতে আমি নিজেই বললাম, আমি তোমার সঙ্গে নিরাপদ বোধ করি। সে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, এই কথাটাই আমার জন্য সবচেয়ে বড় স্বীকৃতি। আমরা তখন আর অচেনা ছিলাম না, আবার পুরোপুরি বাধাও পড়িনি। মাঝখানের এই অবস্থাটাই ছিল সবচেয়ে সুন্দর। আমি অনুভব করছিলাম এই প্রেম আমাকে দখল করছে না, বরং মুক্ত করছে। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছি, আর সে পাশে দাঁড়িয়ে সম্মান করছে। আমাদের সম্পর্ক বাস্তবতার মুখোমুখি হল। কাজের দূরত্ব, সময়ের অভাব, আগের মতো কথা হতো না। আমি ভয় পেয়েছিলাম এই দূরত্ব কি আমাদের আলাদা করে দেবে, কিন্তু সে আমাকে আশ্বস্ত করল, বলল, আমরা সময়ের অভাবে হারাব না। এই বিশ্বাসটাই আমাকে টিকিয়ে রেখেছিল। আমি বুঝলাম ভালোবাসা সবসময় সময় চায় না, চায় বোঝাপড়া। একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে পাশে ছিল না, তবু সারাক্ষণ খোঁজ নিয়েছে। ওষুধ খাওয়া থেকে শুরু করে বিশ্রাম সব মনে করিয়ে দিয়েছে। আমি বুঝলাম উপস্থিত না থেকেও যত্ন নেওয়া যায়।
সেই যত্নটা নিঃশব্দ হলেও গভীর। আমি তখন আরও নিশ্চিত হলাম, এই মানুষটা শুধু কথার ভালোবাসা দেয় না, দায়িত্ব নেয়। আমি ধীরে ধীরে তাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর অংশ করতে শুরু করলাম। তার মতামত শুনতাম, আবার নিজের সিদ্ধান্ত নিজেই নিতাম। সে কখনো জোর করত না, বলতো তোমার জীবন, তোমার পথ। এই সম্মানটাই আমাকে তার দিকে আরও টেনে নিত। আমি বুঝলাম, ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, সমর্থন। এক রাতে আমি নিজের ভয়গুলো আবার অনুভব করলাম, হারিয়ে ফেলার ভয়। আমি তাকে সব খুলে বললাম। সে মন দিয়ে শুনল, তারপর বলল, ভয় থাকাই স্বাভাবিক, কিন্তু ভয়ের জন্য ভালোবাসা থামিয়ে দেওয়া ঠিক না। কথাটা আমার মনে গভীরভাবে দাগ কাটল। আমি বুঝলাম, সাহস মানে ভয় না থাকা নয়, ভয় নিয়েও এগিয়ে যাওয়া। আজ আমি নিজেকে অনেক পরিণত মনে করি। ভালোবাসা আমাকে আবেগী করেনি, বরং স্থির করেছে। আমি আগের চেয়ে বেশি সচেতন, বেশি আত্মবিশ্বাসী। সে আমার জীবনের কেন্দ্র হয়ে ওঠেনি, কিন্তু শক্ত একটা ভিত্তি হয়ে আছে। এই ভারসাম্যটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। আমি অনামিকা। আমার এই প্রেম গল্প চিৎকার করে না, ধীরে কথা বলে। এখানে দখল নেই, আছে সম্মান। প্রতিশ্রুতি কম, কিন্তু সত্য বেশি। আমি জানি না এই গল্পের শেষ কোথায়, কিন্তু এটুকু জানি, এই ভালোবাসা আমাকে নিজের কাছাকাছি এনেছে, আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।